আফটারনুন এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো সানডে। তো কি করব না করব আমি জানি না। সেজে গুজে তো নিয়েছি, কারণ এখন আমি যাব দোকানে। দোকান শেষ করে তারপর আমি ভাববো কোথায় আমি যাব না যাব। তো আগে তো দোকানে যাই, তারপর ভিডিওটা আমি ওখান থেকে কন্টিনিউ করব। দোকান বন্ধ করে আমরা বেরিয়ে পড়লাম রোববার রাত্রির বেলা। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তারপরে এখন আমরা যাচ্ছি এখন রেড রোডের ওপর দিয়ে, আর পাশেই দেখতে পাচ্ছ ময়দান। কি অপূর্ব লাগছে রাত্রির দৃশ্যটা, এবং চারিদিকে যে লাইটগুলো বিউটিফুল লাগছে চারদিকটা। আর তার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়াতে। এই সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ভিডিও তো করলাম, তাই একটু নিজেদেরও ভিডিও করে নিলাম। এত সুন্দর লাগছিল যে কি বলবো, আর চারিদিকের ওয়েদারটাও মারাত্মক। তো আমি আর নয়ন এখন চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে, তাই তো নয়ন? হ্যাঁ, অনেক যুদ্ধ করে চলে এলাম। তো যাই হোক, ভিক্টোরিয়ার সামনে এখন এসেছি। খুব একটা ভিড় নেই, অল্প আধটুই ভিড় আছে, প্রচুর লোক। এই যে সামনে অনেক দোকানপাট খোলা আছে এখানে। আমার ক্যামেরাটা হয়তো একটু হেজি আসছে, কিন্তু কিছু করার নেই, বৃষ্টির ওয়েদার। নয়ন একটু ঘুরছে, দেখছে। ভিক্টোরিয়ার সামনে যাব, ভেতরে তো ঢুকতে দেয় না, একটু সামনেটা যাব, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমরা এখন এসেছি একদম ভিক্টোরিয়ার সামনে। অনেক দিন পর এলাম ভিক্টোরিয়ায়। আজকে হঠাৎ ইচ্ছে হলো, আজকে সানডে, কি করব, কোথায় যাব ভাবতে পারছিলাম না। তো মেঘাই প্ল্যানটা বললো যে চলো আজকে একটু ভিক্টোরিয়া যাই। তো একদম ভিক্টোরিয়ার সামনে আছি। খুব আমাদের ভালো পেছন লাগছে দিকে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার সামনে এসে। অনেক দিন পর এলাম, সব থেকে বড় কথা। খুব সুন্দর লাগছে ভিউটি। চারিদিকটা খুব সুন্দর। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন বাজে 9:45, আমরা ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে। এখন 9:41, 45 না ও 41। 41, যাই তো হোক। এখন আমরা ভিক্টোরিয়ার সামনে। এই জায়গাটা পুরোটাই প্রায় ফাঁকা বলতে গেলে। কয়েকজনই আছে যারা কয়েকজন আছে, ভিডিও। একটু আগে খুব বৃষ্টি হয়েছে, সব থেকে বড় কথা, সেই জন্য হয়তো ফাঁকা হয়ে গেছে। একটু বাদেই আমরা বেরিয়ে যাব। তো এই জায়গাটার একটা আলাদাই মানে আগে মাহল কিছু আছে। খাবো তারপর যাব। হ্যাঁ, একটু কিছু খাবো টুকটাক। তো কি খাই সেটা দেখা যাক, এরপরে দেখাচ্ছি। তো আমাদের এখন খিদে পেয়ে গেছে, আমরা কি করব অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি খাবো কি খাবো। ফাইনালি আমরা এখন ফুচকা খেতে দাঁড়িয়েছি। মেঘা খাচ্ছে। নুনটা একটু কম দে। বল কেমন লাগছে? দারুণ। একদম ভিক্টোরিয়ার ঠিক উল্টো দিকে ফুচকা স্টল। ভিক্টোরিয়ার ওখান থেকে আমরা ফুচকা খেয়ে বেরিয়ে গেলাম। এখন আবার যাচ্ছি একটু কোথাও ঘুরতে। মেঘা বললো এত তাড়াতাড়ি বাড়ি যাব না, আর একটু কোথাও ঘুরে যাব। এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। তো যেখানেই যাব আমি তোমাদেরকে দেখাচ্ছি, সাথে তোমরা থাকো। আমরা এখন আছি হাওড়া ব্রিজের ওপরে। অনেক ঘুরতে ঘুরতে হাওড়া ব্রিজ থেকে আমরা ব্যাক করে যাব এবার বাড়ি। অনেক রাত হয়ে গেছে, আর বেশিক্ষণ নয়। তো একদম বাড়ি গিয়ে তারপর ভিডিওটা শেষ করছি। তো আমি এখন চলে এসেছি বাড়ি। তো গেলাম ভিক্টোরিয়া, দেখলে খুব সুন্দর, খুব সুন্দর। মানে অনেক দিন পর গেলাম, অনেক দিন পর মানে দেখলাম এত ফাঁকা।
বিশেষ করে রাত্রিরে গেলেই এত বেশি ফাঁকা থাকে। তো আমরা ডিসাইড করলাম যে দোকানের পরই যাব রাত্রির দিকে, তাহলে বেশি ফাঁকা থাকবে, ভিডিও করতেও পারবো আমরা আর ঘুরতেও পারবো। খুব ভালো লাগলো। দেন 20 টাকা দামের ফুচকা খেতে হলো, 5টা ফুচকা, যেটা দেখে মানে রাগ ধরে গেল রীতিমতো, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। খুব খিদেও পেয়েছিল আমার। আর তারপর তো চলে গেলাম একটা হাওড়া ব্রিজ, যেটা আমাদের গুগল ম্যাপের জন্য ভুল হয়েছে, কিন্তু গিয়ে ভালোই হলো, একটু ভিডিও করতে পারলাম। একটু নয়ন রেগেও যাচ্ছিলো আমার ওপর, কারণ বলছিল তুই কি মানে লোকেশান দিয়েছিস। লোকেশানটা আমি ঠিকই দিয়েছিলাম, কিন্তু এত রাস্তা ফাস্তা তো আমরা এত ওরকম ঠিক চিনি না, কিন্তু এদিক থেকে উল্টো দিক, ওদিক থেকে সেদিক চলে যাচ্ছিলাম, কিন্তু কি করব বলো। তো যাই হোক, ঘোরাটাও হয়ে গেল গুগল ম্যাপের ভুলের জন্য। তো এবার ভিডিওটাকে এন্ড করতে হবে। তো তোমরা এই ভিডিওটা ভালো করে দেখলে আমি জানি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করাটা খুব দরকার। আর কমেন্ট করো কেমন লাগছে আমার ভিডিও, ভালো লাগছে না খারাপ লাগছে, কী লাগছে সেটা প্লিজ বলো, তাহলে আমি জানতে পারবো না। আর কীরকম কী লাগলো প্লিজ বলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।